ব্যবস্থা করে দেন, বলে সুবহানাল্লাহ। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিজদার অবস্থায় আছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম তার দরজায় এসে যখন নক দিয়েছেন, সাথে সাথে দরজা খুলে দেওয়া হলো। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিজ্ঞাসা করলেন, আপনি কে? তিনি বললেন, আমি বাজার থেকে দৌড়ে এসেছি। ওই যে তোমার মা আমার কাছে তোমাদের জন্য ঈদের জামা তৈরি করার জন্য আমাকে দিয়েছিলেন, আমি নিয়ে এসেছি। তিনি সুন্দর করে রিসিভ করলেন, হাসান হুসাইন গ্রহণ করলেন, দুটি সুন্দর পোশাক দিয়ে মাকে যে বললেন, মা এই দেখো আমাদের কাছে দর্জি এসেছিল, সুন্দর পোশাকগুলো দিয়ে গেছে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা পোশাকটা দেখে আশ্চর্য হয়ে গেলেন। আমি তো কোন দর্জির কাছে পোশাকটা বানাই দেই নাই, কোথা থেকে এসেছেন? সঙ্গে সঙ্গে দেখার সাথে সাথে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করলেন, আল্লাহ গো, তুমি আমার ইজ্জতকে রক্ষা করে দিয়েছো। তুমি এই বাজারের কোন পোশাক তুমি আমাকে দাও নাই, তুমি জান্নাত থেকে আমার সন্তানদের জন্য নতুন পোশাক দিয়ে দিয়েছো। এজন্য আল্লাহর উপরে তাওয়াক্কুল করলে ঈমানটা বেড়ে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিল মুখবিতিনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাক বলেন, ওই সমস্ত মুমিনদেরকে, ওই সমস্ত বান্দাদেরকে তুমি সুসংবাদ দিয়ে দাও যারা আল্লাহর কালামকে যখন তাদের উপরে তেলাওয়াত করা হলো, আল্লাহর ভয় যখন তাদের মধ্যে জাগ্রত হয়ে গেল, আমি রব্বুল আলামিন ওই বান্দাদের ঈমানগুলোকে আমি সুন্দর করে বাড়িয়ে দেই। শুধু তাই নয়, অন্য একটি হাদিসের মাধ্যমে আপনাদেরকে জানাতে চাই, আল্লাহর উপর যদি নির্ভরশীল হওয়া যায়, আল্লাহর প্রতি যদি তাওয়াক্কুল করা যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে বিপদ থেকে আল্লাহ পাক হেফাজত করে দেন। হযরত বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার দুই ভাই ছিলেন, একজন ছিলেন আহমদ আর একজন ছিলেন মুহাম্মদ। তিনি একজন সুন্দর প্রকৃতির মানুষ, তখন পৃথিবীতে আসবেন ছোট্টবেলাতেই তিনি তার দুই ভাই তার পিতাকে হারিয়ে ফেলেন। তার পিতাকে হারিয়ে ফেলার পরে মা ধার্মিক মানুষ, ধৈর্য মানুষ, তিনি তার বিচক্ষণতার মধ্য দিয়ে ওই সন্তানগুলোকে যখন পরিচালিত করতেছিলেন, এক সময় দেখা গেল এই মুহাম্মাদের চোখ দুটি অন্ধ হয়ে গেল। তিনি চিন্তায় পড়ে গেলেন, কিভাবে আমার সন্তানটার চোখ বন্ধ হয়ে যেত। আম্মা জান মুহাম্মাদের মা তিনি আল্লাহর কাছে কান্না